দাঁড়িয়ে আছি চিম্বুক পাহাড়ের উপরের নবচত্বরে। খুব কাছ থেকে মেঘ দেখার সৌভাগ্য এই প্রথমবারের মতো হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চিম্বুক পাহাড়ের নবচত্বরের উপরের দৃশ্য ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এআইয়ের ভয়েস ওভারের সাহায্য নিয়ে। সাথে থাকুন। ভোরবেলা যখন আমরা চিম্বুক পাহাড়ের পথে রওনা হলাম, তখন আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ছিল। ঠান্ডা বাতাসে যেন প্রকৃতি নিজেই আমাদের আমন্ত্রণ জানাচ্ছিল। বড় ছেলে ছিনান ও ছোট ছেলে ছিন্দিত ছিল আমার সাথে। তাদের আগ্রহ আর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল আজকের দিনটি স্মরণীয় হতে চলেছে। পাহাড়ের সর্পিল পথে গাড়ি করে আমরা যত উপরে উঠছিলাম, ততই মেঘ আমাদের কাছে চলে আসছিল। মেঘগুলো পাহাড়ের সাথে খেলা করছে, কখনো ঢেকে দিচ্ছে, কখনো আবার সূর্যের আলোয় ঝলমল করছে। এ এক অদ্ভুত সুন্দর দৃশ্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম চিম্বুক পাহাড়ের নবচত্বরে। চূড়ায় পৌঁছে যখন চারপাশে তাকালাম, তখন মনে হলো আমরা যেন মেঘের রাজ্যে প্রবেশ করেছি। সাদা মেঘগুলো আমাদের চারপাশে নাচছিল, যেন হাত বাড়ালেই ছুঁতে পারব। ভোরের এই মেঘের ভেলা এতটাই ঘন আর কাছাকাছি ছিল যে মনে হচ্ছিল আমরা তার অংশ হয়ে গেছি। সবচেয়ে মজার বিষয় ছিল, সেখানে আমাদের ছাড়া আর কেউ ছিল না। পুরো পাহাড়টি যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। বড় ছেলে ছিনান ও ছোট ছেলে ছিন্দিদ মেঘের সাথে দৌড়ে খেলা করছিল। তাদের মুখে সেই উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক আজও ভুলতে পারি না। এমন নির্জনতা, এমন প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও দেখিনি। ভোরের আলো, মেঘের নরম পরশ আর পাহাড়ি বাতাসে যেন মনটাই অন্যরকম হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য শুধু আমাদের জন্য উজাড় করে দিয়েছে। চিম্বুক পাহাড়ের এই ভোরের স্মৃতি আমাদের জীবনের এক বিশেষ অধ্যায়। এ জায়গাটি শুধু সুন্দর নয়, এর মধ্যে এক ধরনের শান্তি আর প্রকৃতির নিবিড় সান্নিধ্য রয়েছে, যা একবার দেখলে কখনো ভুলে যাওয়া যায় না। আমরা সেদিন বুঝেছিলাম প্রকৃতির এমন রূপ আসলেই মনকে শান্তি দিতে পারে। চিম্বুক পাহাড়ে মেঘের ভেলার সেই দিনটি আজও আমাদের কাছে এক অবিস্মরণীয় স্মৃতি। যারা প্রকৃতির প্রেমে পড়ে যেতে চান, তাদের জন্য চিম্বুক পাহাড়ে এক ভোরের মেঘের রাজ্য দেখা অত্যন্ত প্রয়োজন। সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এই মেঘ একটু পরে থাকবে না, শেষ হয়ে যাবে। ওই যে দেখছো মেঘের মেঘ। হ্যাঁ, আচ্ছা দেখি এই পেজটা দেখি তো কিরকম। চাঁদ তো যখন সূর্যের আলো বাড়বে তখন আস্তে আস্তে ওটা ভিজিবল হয়ে যাবে। না, ভিজিবল থাকবে না। আসো, এই স্পটে যাবা? এইখানে মানুষ থাকে, দেখো তাঁবুর মধ্যে। এই যে তাঁবুর মধ্যে এখানে থাকে লোকজন। এখানে তো অনেক বিশাল একটা জায়গা, এখানে অনেক বড় একটা জায়গা। দেখো কোনো লোকজন নাই, আমরাই শুধু। চিম্বুক পাহাড় চত্বর। আসো আব্বু, এদিকে এসো। এই দেখো এই পাহাড়, পাহাড়ের ঢালে আম গাছ দেখা যায়। এই যে দেখো, তাকাই কত সুন্দর, ওই যে দূরের পাহাড়।
কুয়াশা কই মেঘ? ওই যে ওদিকে আছে কুয়াশা কুয়াশা এদিকে আসতে যাও। আমি এই দেশি দেশি বিড়াল না বন্য বিড়াল? দেশি বিড়াল দেখার মতো কিছুই নেই। আল্লাহর কি নেয়ামত দেখুন, পাহাড়।